গুড মর্নিং গাইস, অনেকদিন পর আবার ব্লগ নিয়ে এলাম। এই গুড মর্নিং। কেমন লাগছে বড় কা? ভালো হচ্ছে। গুড ইভিনিং গাইস, অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম। তো এখন আমরা কোথায় আছি বলো? কোথায় আছি রানীগঞ্জে। আমার সাথে আছে শুভম, আর আছে রিক্তা, ছাতা ঘুরোচ্ছে। এই যে আমরা ছাতা নিয়ে বেরিয়ে পেয়েছি রানীগঞ্জ বাজার। তো চলো আমরা দেখি কোথায় যাই, তোমাদেরকে সব কিছু আমরা দেখাবো। আমরা এসেছি বড় কাকার বাড়ি। এখানে একটা বড় কাকা ছিল শুভম, তোমরা শুভমকে দেখে নাও। শুভম আমার থেকেও লম্বা, শুভম ভাই, কিন্তু দেখে মনে হচ্ছে আমার থেকে বড় দাদা। তো দেখি আমরা কোথায় যাই আর তোমাদেরকে সব কিছুই দেখাই। এখন আমরা রানীগঞ্জ বাজারেই আছি। এটা কী রোড? নেতাজি রোড নাকি? এটা নেতাজি রোড। আর সামনে আছে পাঞ্জাবি হাউস, ওই যে দোকানে দেখতে পাচ্ছি পাঞ্জাবি হাউসের। আর আমরা এখন কোথায় যাচ্ছি? সীতারামজি মন্দির। আমরা এখন সীতারামজি ভবন যাচ্ছি। তো দেখি মন্দিরটা খোলা থাকে কিনা। যদি খোলা থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা। তো আমরা মন্দিরের কাছে এসে গেছি। তো আমরা বাজারের ঠিক বাঁ সাইডে মন্দিরটা পাবে। এই যে তো সীতারাম মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি। এখন যাবো কোথায় শুভম? কালী মন্দির, বড় কালী মন্দির। রানীগঞ্জ যেটা বড় কালী মন্দির, সেখানে আমরা যাবো। তো এই মন্দিরটা থেকে খোলা আছে কিনা, সীতারাম মন্দিরটা তোমাদেরকে দেখালাম। তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের মন্দিরটা কেমন লাগলো, আর কারা কারা এই মন্দিরে আগে এসছো তারাও জানাবে। তো এবার দেখি আমরা বড় কালী মন্দির যাই, তোমরা দেখতে থাকো। রানীগঞ্জের মন্দিরগুলো তোমরা তো দেখলেই। তারপর এখন আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন বসে আছি বড় কাকার সঙ্গে। বড় কাকা কাকিমা ওই সবাই বসে আছে। এই বড় কাকা ইয়ে খবর শুনছে, এই রেখটা হাসছে। এই যে শুভম, এই যে কাকিমা। বড় কাকা জিজ্ঞেস করছে কার সাথে কথা বলছি। তো তোমরা বড় কাকাকে হাই বলে দেবে। হ্যাঁ বলো হাই। বড় কাকা ভাবছে আমরা কী করছি, বড় কাকা ভাবছে কী হচ্ছে। কাকিমা হাসছে। এই যে কাকিমা রান্না করছে কি বিরিয়ানির জন্য এই যে মটন সিদ্ধ হচ্ছে। আর বড় কাকা হাসছে। আর চালটা দেখিয়ে দাও, ভাতগুলো হয়ে গেছে এবার দারুণ একদম। সব লম্বা লম্বা বাসমতি চালের ভাত, পরে মাটনটা হোক তারপর দিয়ে দেবে।
কাকিমা পরে তোমাদের রেসিপিটা বলে দেবে যে কীভাবে কাকিমা বানালো, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ ওই বয়সে বলছে একদিন আর আসবোই নেই কথা বলে আমলে এগুলা খারে কাঁচা গেলে এত দাম বুঝে এগুলো না এগুলা কি ওয়াশ কাপড় ইয়া করা আছে এমনি কিন্তু বুড়িয়া 4-10 দিন ইয়া কাপড় লাগে হ্যাঁ তো ওইগুলো আমলে এত দাম এগুলো কোনো মানে হয় এগুলো পুরানো লোক পরা ছেড়ে দিয়েছে বেলুন প্যান্টের মতন পাওয়া যেত ওইটা উঠেছিল। আমলে ঢোল বাজাবে ঢোল দিন করতে নেই ডম দে মতন এগুলা এগুলো কি ঢোল বাজাবে করে না বাজা যে যেখানেই যায় আমিও বললাম ঢোল বাজাগুলা বার করো না অন্য বার করো আর আছে তুমি আর ওই যে দেখাছিল লোক নাম লাল দুই মিনিট এখানে গল্প সই পাতাইলি বাবু তুলি লিলি গেল সব অডিও কেটে দিলে মুশকিল আছে। ঘি দিয়ে দিলে আছে না এরপরে ঘি দিবে অসুবিধা নেই, সবটা ধুয়ে ঘিটা দিয়ে দিছি যেহেতু তোমার অটোমেটিক তলে বলে যাবে। দেবে একটা হ্যাঁ হ্যাঁ বলো, বাস বাস। ভাগ্যে বসলি আমাকে যেগুলো দেবো? পাওয়া যায় দাও। পাওয়া যায় না হলে এর ফাঁক তো আমি অত টাকা আনতে নষ্ট হইতো এই বিরিয়ানি মশলা তুমি পাউচে নিয়ে বলে আসবে, যাবে গো এটা অটোমেটিক গলে যাবে, এবার ঢাকা দিলে অটোমেটিক গলে যাবে। মাংসের মশলাটা রয়ে গেল না এটা গলে গেলে এটা লাস্টে পরে ইয়ে করলে অসুবিধা নেই, পরে যেন ভাতগুলো না হালকা মেখে ওটা ভাতের সঙ্গে মিশিয়ে দেবে মিশিয়ে দেবে, হ্যাঁ আর সুবিধা হবে। হ্যাঁ, ঢাকা দিয়ে যাইতে ঢাকা দিলে। বিরিয়ানি ঠিক আছে দুটো বিরিয়ানি আলু রূপা সিদ্ধ খেয়ে দিই। এই আমাদের কি করে করব না আজ সোমবার দারুণ। হলে তুমি মাছ ফ্রিজে যাবে মাথাটা তুমি ওটা আমাকে একটু দিয়ে দাও এইটা অনেকটা একটু মাছ দেয় পছন্দ করিস অল্প নিলাম এক মিনিট তাহলে তুমি ভাত দিলে নিলে না তুমি ভেঙে দাও না তুই নিলে তারপর- না ঠিক আছে তুই নিলে- অল্প তুমি করে। ভেঙে দাও আমি বলছি তুমি ভেঙে দাও তুই নিয়ে যাবে আলু আমার একটু আছে আর ঠান্ডা একটু বরফ মটন। হয়ে গেছে রে। একটু পেঁয়াজ বাস হাত দিও না। বরাবরের মতন নিয়ে মাছটাই খাও শুধু বলতে খেতে রে। বাই খা। লং করবে আমার মেয়ে নিয়ে দিলাম। আমি নুন লাগবে হুম? নুন তো ধরে নুন যদি বারবার করা হয় না শুনুন তাহলে দাদা। বলে দিব দাও কেমন লাগছে নিজে কাটে বারবার করা হলে তাহলে তুমি ঠিক কাটা হয়ে বলো না। যাবে হুম মায়ের পোলা রান্না করুন আমাদের খাও। প্রথমবারে পুরাই নিয়েছিলাম মাছ দিলে তুমি হ্যাঁ মাছ দিলে হুম। তাহলে তোমার ভাত কি দিলে না মিষ্টি একটু নিয়ে গেলাম একটু নিয়ে তুমি একটু আর মাথাটা দিবে না হুম মিষ্টি হচ্ছে একটু কেমন লাগছে বড় কা? ভালো হচ্ছে ভালো হুম কাকিমার ভয় বলে নাই সত্যি ভালো হয়েছে দোকানের মতো একদম দারুণ বাবন ওই টেকনিকটা বললে বলে তাই আমি জবার করে তলে ভাত করে দিয়ে পুড়িয়ে যাবো তাওয়াটা যদি একটু দিয়ে দাও না তাহলে এই পরেরও করবো কিন্তু তুই তাওয়াটা একটু ওই গন্ধ করে একটা নতুন তাওয়া একদম ফেলে দিয়ে চলে এসেছিলাম হুম তো হে গাইস আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে আছি। এই যে শুভম ভাই ল্যাপটপ নিয়ে একটু ঘাটাঘাটি করছে, একবার মুখ মুছছে, বড় কাবাই বসে আছে। আর এই যে রিক্তা। তো বিরিয়ানিটা তো দারুণ ছিল, তোমাদেরকে তো বললামই,
কালকে আমরা আবার বাড়ি চলে যাব, মানে কোয়ার্টার ডিউটি কাল থেকে শুরু। এই আমাদের শুভম দাদার মন খারাপ, সবারই মন খারাপ। আবার আসবো, ডিউটির মানুষ যেতে হবে। শুভমও পড়াশোনা শুরু হয়ে যাবে এবার। এই যে ঘাটছে ল্যাপটপে। তো এত অবধি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর শেয়ার করতেও ভুলবে না। আর সাবস্ক্রাইব তো করতেই হবে তোমাদেরকে, তবে তো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো গুড নাইট, টাটা, সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।